আমাদের বক্তব্য হচ্ছে হয়তো বাদীকে হাজির করা হোক আর নতুবা বাদীর দিয়ে আসতে অপরাধ এভাবে লম্বা লম্বা টাইম দিয়ে হয়রানি করা এটা অনুচিত। এজন্য হাসিনার যুগে যত মামলা হয়েছে আমারগুলো সহ আরও যাদের মামলা সবগুলো খারিজ করে দেওয়া উচিত। নতুবা মনে রাখতে হবে এই মামলা যদি উক্ত না করা হয় অথচ যারা এখন ক্ষমতা তাদের মামলা বিরুদ্ধ হয়ে গেছে কেন? আমরা যদি হাসিনার সময় নির্যাতনিত হয়ে থাকি এরপর যদি মনে করা হয় মামলাগুলো সত্য তুলে নেওয়া যাবে না, আমার জিজ্ঞাসা এখন যারা ক্ষমতা আছে তাদের মামলা হাসিনা করেছিল তাদেরগুলো হলো কী করে? তাদের যদি অপরাধ না হয়, নিষ্পাপ হয়ে থাকে, তারা তো সাজাপ্রাপ্ত হয়েছিল, আদালতে দোষী সাব্যস্ত হয়েছিল, তারপরও সেই মামলাগুলো উদ্ধ হয়ে গেল। অথচ আমাদের মামলাগুলো দীর্ঘদিন পর্যন্ত ঝুলে আছে, তারপর সাজাও হয় নাই, নিষ্পত্তিও হয় নাই। সেই মামলাগুলো কেন এখনও উদ্ধ করা হয় নাই এটা আমার সরকারের কাছে জানতে চাওয়া। এবং যদি এগুলো অনবিলম্বে তুলে না নেওয়া হয়, পরবর্তীতে দেশে যদি অশান্তি সৃষ্টি হয় সেটার জন্য সরকারকে দায়ী দিতে হবে। এই জন্য সরকারের কাছে আমাদের জোর আবেদন, আমার সহ আরও যে সকল মামলাগুলো আদালতে ঝুলে আছে, নিষ্পত্তি হয় নাই, অনবিলম্বে মামলাগুলো শেষ করে যারা মুক্ত হয়েছি এদের মামলাগুলো মুক্ত করে মামলা খালাস করে দেওয়া, আর যারা এখনও কারাগারে আছে তাদেরকে দ্রুত জামিন দিয়ে মুক্ত করে মামলাগুলো শেষ করে দেওয়া। এটাই আমার